ক্রিকেঞ্জা চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাইদের জন্য আজ একটি নতুন ক্রিকেটের খবরাখবর নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচ দুপুরবেলায় হয়েছিল, সেই ম্যাচ সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়ে সাউথ আফ্রিকা একটা পয়েন্ট পেয়ে গিয়েছিল টোটাল 5টা ম্যাচ টি20, এবং সেই টি20 সিরিজের মধ্যে দ্বিতীয় নম্বর ম্যাচ আজকের। সেই ম্যাচে নিউজিল্যান্ড একটি ভালো বড় ব্যবধানে একটি জয় হাসিল করেছে এবং সেকেন্ডে সুন্দর একটি খেলা খেলে দিয়েছে ডেওয়ান কনওয়ে। তো তার আগে আমি খেলা নিয়ে আলোচনা করার আগে একটি আলোচনা করবো মেন যে বিষয়, সেটি হচ্ছে ক্রিকেঞ্জা চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাইদেরকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে পেয়ে যাবেন সমস্ত ক্রিকেটের খবরাখবর। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা কেমন স্কোর করেছে সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম নিউজিল্যান্ড ব্যাটিংয়ে আছে। ডেওয়ান কনওয়ে 49 বলে তিনি 60 রান করেছে এবং আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। জশ ক্লার্কসন তিনি 9 বলে 26 রান করেছে। নিক কেলি 12 বলে 21 রান করেছে এবং ওইদিকে জর্জিয়া লিন্ডে 12 বলে 33, রবিন হার্মান 12 বলে 19 এবং ওয়াইন উল্ডার তিনি 20 বলে 16 রান করেছে সাউথ আফ্রিকা টিমের। নিউজিল্যান্ড 175 রানে তাদের 6টা উইকেট পড়ে 20 ওভারে, সেখানে সাউথ আফ্রিকা 107 রানে 10টা উইকেট পড়ে 15 ওভার 3 বলে তাদের পতন হয়। এবং আজ খেলা যে ব্যাটিং লাইনটা আমি একটু শর্টভাবে বলেছি। তো বন্ধুরা, চলে আসি বোলিং লাইনে। বোলিং লাইনটা কেমন করেছে প্রথমে চলে আসি নিউজিল্যান্ড বেঞ্জামিন তিনি 3 ওভার বল করে 14 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। লকি ফার্গুসন 3 ওভার 3 বল করে 16টা রান খেয়ে 3টে উইকেট নিয়েছে এবং মিচেল সান্টানার 2টো উইকেট নিয়েছে 3 ওভারে 19 রান খেয়ে। ওইদিকে চলে আসছে সাউথ আফ্রিকা টিমের বোলিং পারফরমেন্স। তোমার ওয়াইন উল্ডার তিনি 2 ওভার বল করে 14 রান খেয়েছে এবং জেরাল্ড কোয়েটেজ তিনি মাত্র 4 ওভারে 28 রান খেয়ে একটা উইকেট নিয়েছে এবং অটিনিল ব্যাটম্যান তিনি 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। এই হচ্ছে ম্যাচের পারফরমেন্স। এখনো 3টে ম্যাচ বাকি রয়েছে বন্ধুরা, টাইটাই চলছে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যে টাইটাই চলছে, এখন 3টে ম্যাচ রয়েছে। তো বন্ধুরা, কি ম্যাচ সিরিজটা জিতবে এই নিয়ে সঠিক সিদ্ধান্ত বলা যাচ্ছে না, কারণ দুটো টিম খুব ভালো টিম। তো বন্ধুরা, খুব শীঘ্রই চলে আসছে আমাদের আইপিএল সংক্রান্ত যে 10টা টিম, কোন টিমে এবার কাপ নেবে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা টিমের যে কতগুলো প্লেয়ার রয়েছে এবং প্লেইং 11 নিয়ে সেটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, যারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং সামনে কি ভিডিও নিয়ে আসবো, কি নিয়ে আলোচনা করব সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।